বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাশারের মনোনয়ন বৈধ ঘোষণা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে মনোনয়নপত্র জমাদানকারী ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বাদ পড়লেও বাদ পড়েনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল বাশার খান। এদিকে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ২ সন্দেহভাজন আটক। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। আজ সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে মোহাম্মদ রুহুল আমিন ৪৬ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর থাকবে মনোনয়ন যাচাই বাছাই কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে জামাতের উদ্বেগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামাতে ইসলামী। আজ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। এবারে জানিয়ে দিব নির্বাচনে কোনো ২ নম্বরই কাজ চলবে না বলছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ বলেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো ২ নম্বরই কাজের নির্দেশনা দেয়া হয়নি এবং ভবিষ্যতেও দেয়া হবে না। তিনি বলেন, হবে না, হবে না, হবে না। যদি আপনাদের মধ্যে কেউ ২ নম্বরই কাজ করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের নির্দেশনা হলো ৩টি: স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। এবং সর্বশেষ জানিয়ে দিব সেই আবেদ আলীর সহযোগী পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে এ আদেশ দেয়া হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাশারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে মনোনয়নপত্র জমাদানকারী ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান বাদ পড়লেও বাদ পড়েনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল বাশার খান। আজ বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই যাচাই বাছাইয়ের কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে ১৫ জনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল বাশার খান সহ ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় এবং বাকি ৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামাতে ইসলামীর ড ইলিয়াস হোসেন মোল্লা, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, স্বতন্ত্র মোহাম্মদ আবুল বাশার খান, বাংলাদেশ খিলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ খালিদ বিন নাসির। এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র মোহাম্মদ হাসিবুর রহমান অপু ঠাকুর, স্বতন্ত্র লাইলা আরজুমান বানু, স্বতন্ত্র ড গোলাম কবির মিয়া, স্বতন্ত্র মোহাম্মদ আরিফুর রহমান দোলন, স্বতন্ত্র মোহাম্মদ শামসুদ্দিন মিয়া ঝুনু, স্বতন্ত্র মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র হাসিবুর রহমান ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মিন্ময় কান্তি দাস।
তারেক রহমানের বাসভবনের সামনে থেকে 2 সন্দেহভাজন আটক। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটির ফোর্স। আজ সকাল 10:50 গুলশানের 196 নম্বর বাসভবনের সামনে থেকে মোহাম্মদ রুহুল আমিন 46 নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন। পুলিশ সূত্রে জানায়, এই ব্যক্তি বাসভবন ও আশপাশের এলাকায় বাড়ি ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএফএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে। এর কিছুক্ষণ পর বেলা 11:15 একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশের দাবি, দেহতল্লাশি চালিয়ে ওমর ফারুকের কাছ থেকে 2 পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, এলিট ফোর্সের সদস্যরা আটক 2 জনকে থানায় হস্তান্তর করেন। একজন সন্দেহজনকভাবে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিলেন এবং অপরজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মনোনয়ন যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, কোন জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসার ব্যক্তিগত এখতিয়ারে বা ব্যক্তিগত বিবেচনায় ছাড় দিতে পারতেন, কিন্তু কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে প্রদত্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও। তিনি বলেন, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো এক মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। যদি এমন চলতে থাকে তাহলে আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কিনা তা নিয়ে সন্দেহজনক। তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানিয়ে বলেন, রিটার্নিং অফিসাররা যেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করেন। পাশাপাশি যেসব প্রার্থীর প্রার্থিতা অযথা বাতিল হয়েছে তাদের অবিলম্বে বৈধ ঘোষণা এবং বসার জন্য সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচনে কোনো 2 নম্বরই কাজ চলবে না বলছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ বলেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো 2 নম্বরই কাজের নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেয়া হবে না। তিনি বলেন, হবে না। যদি আপনাদের মধ্যে কেউ 2 নম্বরই কাজ করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের নির্দেশনা হলো 3টি: স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। আজ দুপুরে 12:30টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় নির্বাচন কমিশনার নির্বাচনী দায়িত্ব থাকা কর্মরতদের উদ্দেশ্যে বলেন, কোনো দিকে ঝুঁকে যাবেন না, কোনো দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দিলে ভড়কে যাবেন না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন। তিনি এই নির্বাচনকে সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ সহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট এলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে। এদের থেকে সতর্ক থাকার দায়িত্ব আপনার। ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা দেখলাম তাকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি মেনে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের যে কোনো সময়ের তুলনায় রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণবিধি মেনে চলছেন। একমাত্র ঢাকায় ওসমান হাদির ঘটনা ছাড়া আর কোনো বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। অথচ আগের নির্বাচনগুলোতে সহিংস পরিস্থিতি ছিল। আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে। সেই আবেদ আলীর সহযোগী পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে এ আদেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ রোববার এ আদেশ স্বাক্ষর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী
সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক ও এ মামলায় তদন্ত কর্মকর্তা আলামিন জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সৈয়দ আবেদ আলীর জীবনকালে তার সাথে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যাদের মধ্যে মোহাম্মদ জাকারিয়া রহমানও রয়েছেন। 2024 সালের 8 জুলাই আবেদ আলীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। 5 জানুয়ারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 2 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5 ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4 ধারায় মামলা দায়ের করে। সেখানে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় 45 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।